তোমার চোখের মনির থেকে দূরে চলে যাবে। তোমার ধর্মরক্ষক পুত্রকে হারিয়ে যন্ত্রণাবিদ্ধ হয়ে মরবে তুমি। আমি আপনাকে নয়, রামকে চাই। রাম, আমি আপনাকে জিজ্ঞেস করব না পিতা যে আপনার কি হয়েছে, কারণ আপনার কষ্ট আমি বুঝি। আমি জেনে খুশি হলাম যে তুমি আমার কষ্ট বোঝো। কিন্তু ব্রহ্মর্ষি বিশ্বামিত্র একজন পিতার থেকে নয়, একজন রাজার থেকে সাহায্য চাইতে এসেছিলেন। ভুলে যেও না যে রাজা হওয়ার পাশাপাশি আমি একজন পিতাও। রাজা হওয়ার অর্থ কি এই যে মানুষ তার পিতৃসত্তাকে সম্পূর্ণ ভুলে থাকবে? একজন মানুষ হওয়াটা কি তাহলে আমার অপরাধ, নাকি আমার পিতা হওয়া অপরাধ? যদি তুমি আমার স্থানে থাকতে তবে কোন ধর্ম পালন করতে? আমি একজন পিতার ধর্ম পালন করতাম পিতা। নিজের পুত্রকে পরীক্ষার দিকে এগিয়ে দিতাম যাতে সে আরো সুদৃঢ় হতে পারে। কিন্তু রাম, তুমি যাদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ তারা রাক্ষস। আর যার জন্য যুদ্ধ করছি তিনি ব্রহ্মর্ষি বিশ্বামিত্র পিতা। আমি ওনার অনেক কাহিনী শুনেছি, যিনি একজন রাজা হয়েও ব্রহ্মর্ষি হবার মতো তপস্যা করতে পারেন, যার মধ্যে কাউকে সশরীরে স্বর্গে পাঠানোর সামর্থ্য আছে। তিনি সঙ্গে থাকলে সুরক্ষা নিয়ে কিসের চিন্তা? যার কাছে অসংখ্য দৈব অস্ত্র আছে, তিনি সমগ্র সংসার ছেড়ে যখন উনি আপনার পুত্রকে নিতে এসেছেন তখন তার পিছনে অবশ্যই কোনো কারণ আছে পিতা। আপনি শুধু এটুকু মনে করুন, ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের আপনার পুত্রকে নয়, আপনার পুত্রের ব্রহ্মর্ষি বিশ্বামিত্রকে প্রয়োজন। কিন্তু রাম, ভরত চলে যাওয়ার সময় তুমি আমায় বলেছিলে তুমি আমার সঙ্গে থাকবে। আমি আপনার সঙ্গেই আছি পিতা, কারণ আমার দৃষ্টিতে মহারাজ দশরথ ধর্ম আর প্রতিশ্রুতি রক্ষার আর এক নাম, আর আমি সেই নামের সঙ্গে আছি। আপনি পুত্র কেন চেয়েছিলেন পিতা? যাতে অযোধ্যাকে তার উত্তরাধিকারী দিতে পারি, নিজের পূর্বপুরুষদের তর্পণ করার মতো কাউকে রেখে যেতে পারি। তাহলে যদি আজ আপনি আমাকে ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের সঙ্গে যেতে বাধা দেন, রঘুকুলের পরম্পরা ভঙ্গ করেন, তাহলে কি আমি অযোধ্যার রাজ্য সামলানোর যোগ্যতা অর্জন করতে পারবো পিতা? পূর্বপুরুষের সম্মানহানি করার পরে, সংসারে তাদের শ্রদ্ধা কমানোর পরে আমি কি তাদের শ্রাদ্ধ করতে পারবো পিতা? আমি আপনার পুত্র পিতা, আমার ধর্ম আপনার আদেশ পালন করা, কিন্তু আপনি রঘুবংশের রাজা, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আর আদেশ আপনাকেই দিতে হবে। তাহলে কি আমি ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের সঙ্গে তাঁর সহায়ক হয়ে যাব, নাকি অযোধ্যায় থেকে রঘুকুলের মর্যাদা খণ্ডন হতে দেখব?
লক্ষণ কোথায় মা? দাদাকে বিদায় জানাতে সে কি আসবে না? ও তোমার জন্য অস্ত্র আর শস্ত্র আনতে গিয়েছে পুত্র। এ কি লক্ষণ? দুটো ধনুক? দুজন যোদ্ধা একটি ধনুক দিয়ে কিভাবে লড়বে দাদা? দুজন? আমি একাই যাচ্ছি লক্ষণ। কেন দাদা? তুমি পিতার কথার মান রাখবে আর আমি আমার মা সুমিত্রাকে দেওয়া ওই কথা ভঙ্গ করব যে আমি সর্বদা তোমার ছায়া হয়ে থাকব? না দাদা, আমি সর্বদা তোমার সঙ্গেই থাকবো। এই না, ক্ষমা করবেন গুরুদেব। আমি জানি যে আপনি পিতার কাছে শুধু দাদা রামকেই চেয়েছেন, কিন্তু আমি সবাইকে জানাতে চাই যে আমার দাদা রাম আর আমি ওনার অনুজ লক্ষণ একে অপরের থেকে ভিন্ন নই। উনি দেহ হলে আমি তার আত্মা। ঔদ্ধত্যের জন্য ক্ষমা চাইছি, কিন্তু আত্মা ছাড়া দেহ আপনার কোনো কাজে লাগবে না। আশা করি আপনি আর পিতা আমাকে দাদার সাথে যাওয়ার অনুমতি অবশ্যই প্রদান করবেন। দেখেই বোঝা যাচ্ছে যে লক্ষণ তার বড় দাদার রক্ষক। রাম তো যুদ্ধ করতে আমার সঙ্গে যাচ্ছে, কিন্তু ওর রক্ষক ওর সঙ্গে যাবে কি না এই সিদ্ধান্ত স্থির করা সম্পূর্ণ আপনার ইচ্ছা। ব্রহ্মর্ষি, আমি আমার দুই পুত্রকে নয়, আমার প্রাণ আপনার হাতে সমর্পণ করলাম। আজ থেকে আপনি এদের মাতা পিতা। মহারাজ, আপনি আমাকে আপনার নেত্র প্রদান করলেন। এই নেত্র এখন যে পথ প্রশস্ত করবে তা শুধু এদের জন্য নয়, উপরন্তু সমস্ত সংসারের দৃষ্টিকোণ বদলে দেবে। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার দুই পুত্র আমার কাছে সুরক্ষিত থাকবে। পিতার খেয়াল রাখবেন মা। प्राणनाथ सुत दो तुम मुनि पिता आन नहीं को। আমি লক্ষণের খেয়াল রাখবো সুমিত্রা মা। যেখানে রাম সঙ্গে আছে সেখানে আমি লক্ষণকে নিয়ে কেন চিন্তা করব পুত্র? রঘুকুলের সম্মান রেখো।
জয়ী হও। ओ मंगल भवन अमंगल हारी, द्रवहु सुदशरथ अजर बिहारी। নিজের খেয়াল রাখবেন পিতা। राम रचिरा को करी तरक बढ़ावे साखा। রাম, আমি তোমার অপেক্ষায় থাকবো পুত্র। জয়ী হয়ে ফিরে এসো। हो रघुकुल रीत सदा चलिया, प्राण जाए पर वचन न जाई। মাতামহ এবং মামাকে ওনার জ্যেষ্ঠ ভাগ্নের প্রণাম দিও ভরত। তোমার থেকে দূরে যেতে আমার মন চাইছে না দাদা। ভরত, শান্ত হ ভরত। ভরত, আমি অত্যন্ত গর্বিত ভরত। আমার অনুজ ভ্রাতা প্রথমবার আমার সাহায্য ছাড়া কোনো দায়িত্ব পালন করছে। শত্রুঘ্ন, হ্যাঁ দাদা। নিজের এবং ভরতের খেয়াল রেখো। প্রস্থান করো ভরত। লক্ষণ, সাবধানে যেও। দাদা, ঋষি বিশ্বামিত্রের সঙ্গে যাওয়ার জন্য পরিবারের থেকে বিদায় নেওয়ার সময় তুমি একটুও কিছু ভাবনি, কিন্তু ভরত দাদা শত্রুঘ্নর থেকে বিদায় নেওয়ার সময় তোমার চোখ তো ওদের থেকে সরছেই না। কর্তব্য পালনের পথে বিদায়ও সুখকর হয় লক্ষণ। ছোট ভাইয়ের বড় হয়ে ওঠার আনন্দ তোমারও উপভোগ করা উচিত। আনন্দিত হও, আজ প্রথমবার তুমি আমার সঙ্গে যাচ্ছ, ভরতকে ছাড়া। से दूर होना भारी मन का द्वंद, पर बिछड़ न कर्तव्य के लिए एक वीर का आनंद। জীবন হঠাৎই খুব কঠিন পরীক্ষা নেয়।
বহু বছর পর সন্তান লাভ করলাম, আর তারপর দীর্ঘ 8 বছর আমার পুত্ররা শিক্ষা লাভ করবার জন্য আমার থেকে দূরে থাকলো। ফিরে আসার পর কিছু মুহূর্তই তাদের সঙ্গে থাকলাম, তারপর আবার পুত্রের সাথে বিচ্ছেদ। বারবার আমি একই ঘটনার সম্মুখীন হচ্ছি। আমার ভয় হচ্ছে আচার্য, সেই শ্রবণ কুমারের পিতার অভিশাপ তবে কি সত্য হতে চলেছে? সমস্যা এটা নয় যে আপনার মৃত্যু অভিশাপেই হবে। সমস্যা এটাই যে আপনি সারাক্ষণ অভিশাপেই কাটাচ্ছেন। কেন ভুলে যাচ্ছেন যে মৃত্যু আপনার হাতে একদম নেই, আপনার হাতে রয়েছে জীবন। তাহলে যতটা সময় রয়েছে নিজের পুত্রদের সাথে কাটান আর বাঁচুন, যাতে আপনার পুত্রদের সাথে সময় না কাটানোর দুঃখ না রয়ে যায়। জীবন কখন শেষ হবে এই ভয়ে বাঁচা ছেড়ে দিতে নেই মহারাজ। দাদা, দাদা শোনো না, তুমি কি জানো আমরা কোথায় যাচ্ছি? তুমি ওনাকে নিজেই জিজ্ঞেস করো। আমি? না, ঠিক আছে। ক্লান্ত হলে নাকি দশরথ নন্দন? আগে আচার্য, না না দাদা চলো না, যাও যাক। দাদা, সারাটা দিন ধরে আমরা হাঁটতে থাকি আর রাতে পাহারা দেওয়ার জন্য জেগে থাকি। না ভোজন আছে, না জল আছে। গুরুদেব আমাদের থেকে কি চান? কোনো কারণ অবশ্যই আছে লক্ষণ। কার্য যদি এত সরল হতো তাহলে ব্রহ্মর্ষি সুদূর অযোধ্যা যেতেন না। কঠিন কার্যের পথ কঠিনই হয়। ধৈর্য ধরো। আচ্ছা দাদা। গুরুদেব, জলাশয়। জল পানের যোগ্য, কিন্তু পান করতে পারবে না। ক্ষমা করবেন গুরুদেব, কিন্তু এর কারণ কি? এ কি কোনো পরীক্ষা? পরীক্ষার পরিস্থিতি বলে কই আসে না লক্ষণ। তোমাদের দুজনকে যে কার্যের জন্য এনেছি সে কার্য বড়ই কঠিন। আমি দেখতে চাই তোমরা সেই কার্য সিদ্ধ করতে সক্ষম না অক্ষম।
অসুরের সঙ্গে যুদ্ধ কয়েকদিন ধরেই চলতে পারে। যদি ক্ষুধার্ত তৃষ্ণার্ত থেকে ওদের সঙ্গে লড়াই না করতে পারো, তবে জল পান করো আর ফিরে যাও। শরীরের ক্ষুধাকে শারীরিক বল আর সক্ষমতা দিয়ে শান্ত করা যায় লক্ষণ। নিজ ইন্দ্রিয়গুলিকে বশে রাখতে হয়। যদি মহাদেব চান তাহলে আমরা 4 বোন একই গৃহে থাকব। ওরা অসুর, ক্ষুধা আর তৃষ্ণা ওদের বশে নেই। ওদের শরীর ক্ষুধার্ত হলে ওরা চুরি করে, ছিনতাই করে, লুট করে, নিজেদের মনের ক্ষুধা তৃষ্ণাকে অপরাধ করে শান্ত করে। এর অর্থ বুঝতে পারছো? বুঝেছি ব্রহ্মর্ষি। আমরাও যদি একই দোষ করি তাহলে আমরা বিজয়ী হতে পারবো না। তাই আমাদের ক্ষুধা এবং তৃষ্ণাকে নিয়ন্ত্রণ করতে হবে, তাই তো? আমরা প্রস্তুত ব্রহ্মর্ষি। আমার লক্ষণ বড় বীর, খুব সহনশীল। আপনার মনোভাব বুঝতে পারেনি, তাই একটু ধৃষ্টতা করে ফেলেছে। ওকে ক্ষমা করে দিন। হ্যাঁ গুরুদেব, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি ক্ষুধা আর তৃষ্ণা দুই সহ্য করার জন্য প্রস্তুত। শরীরের ক্ষুধাকে শারীরিক বল আর সক্ষমতা দিয়ে শান্ত করা যায় লক্ষণ, কিন্তু মনের তৃষ্ণা মেটানোর জন্য মনের মধ্যে করুণা জাগ্রত করতে হয়। নিজ ইন্দ্রিয়গুলিকে বশে রাখতে হয়। করতে পারবে? তাহলে যাওয়া যাক। গন্তব্যে পৌঁছতে আমাদের আরো 4 দিন লাগবে। বিশ্বামিত্রের সঙ্গে শ্রীরাম আর লক্ষণ নিজেদের লক্ষ্যে এগিয়ে চলেছিলেন। আর এদিকে মিথিলায় সীতার স্বয়ংবর সভার আয়োজন চলছিল। বিশ্বাসই হচ্ছে না, সীতা দিদির স্বয়ংবরের নিমন্ত্রণ পত্র যাচ্ছে। কোনোদিন ভাবতেও পারিনি ছোটবেলার সঙ্গ হঠাৎ এইভাবে। সীতা দিদি আমাদের ছেড়ে থাকতে পারবে? মাও তো পিতার গৃহ ছেড়ে এখানে থাকে। মা সুখে নেই,
দিদি বলছি, চলো না আমরা পাশা খেলি। এই সময়? যতটুকু সময় এখানে আছো খেলে নাও না দিদি। তুমি শ্বশুর বাড়িতে চলে গেলে আমরা তিনজন কার সঙ্গে খেলবো? আরে চলো পাশা খেলা যাক, চলো। তুমি কেন এত হাসছো? কারণ সীতা দিদি কোথাও যাচ্ছে না, কারণ জ্যেষ্ঠ পিতা এমনই নিয়ম রেখেছেন যে হরধনুকে সহস্রলোক মিলে কেবল নড়াতে পারে, সেটাকে কে তুলবে আর কে গুণ পড়াবে? কথাটা তো সত্যি, কিন্তু দিদি কিভাবে তুলে নিয়েছিল? হ্যাঁ দিদি, বলো না, তুমি যখন হরধনু তুলেছিলে তখন তোমার মনে কি চলছিল? জানি না, শুধু এটুকু মনে আছে যে আমার মনে না কোনো ভয় ছিল, না কোনো চিন্তা। শুধু মহাদেবের কাছে প্রার্থনা করেছিলাম যেন আমার গোলক আমাকে ফিরিয়ে দেন। আর মহাদেব তো ভোলানাথ, যদি মন পরিষ্কার থাকে তাহলে উনি প্রার্থনা শুনবেনই। হ্যাঁ, আর সেই স্বামীও দেবেন যিনি ওনার ধনুক তুলে তোমাকে বিয়ে করে নিয়ে যাবেন। আচ্ছা, সমগ্র ভারত থেকে রাজকুমারেরা আসবেন কিন্তু, তাই তোমরা তিনজনও ভেবে নাও তোমাদের কিরকম স্বামী চাই। হতে পারে আমার সঙ্গে তোমরাও তোমাদের স্বামীকে পেয়ে গেলে। কি ভালো হবে তাই না? যদি এরকম হয় যে আমরা চার বোন যেভাবে একসঙ্গে থাকছি সেভাবেই আমাদের চারজনের বিবাহ একসঙ্গে হবে, একই গৃহে। হ্যাঁ, তখন তো আমরা প্রতিদিন পাশা খেলবো। হ্যাঁ, এর থেকে ভালো তো আর কিছু হতেই পারে না। দেখো, আমি সত্যি জিতে গেছি। কি শুভ সংকেত তাই না? যদি মহাদেব চান তাহলে আমরা চার বোন এইভাবেই সারা জীবন একই গৃহে থাকবো। সীতার কি পবিত্র মন তাই না? প্রত্যেকের মনে আশা জাগিয়ে তোলে। এমন গুণবান স্ত্রী তো শ্রীরামই পাবেন তাই না? এখানেই তো ভাগ্য তার খেলা খেলেছে দেবী। এমনটা হবে তা আবশ্যক নয়, কারণ আরও এক কন্যা ছিলেন যার চিন্তা ভাবনা সীতার মতোই পবিত্র ছিল, অত্যন্ত গুণবতীও ছিলেন, কিন্তু তার নিয়তিতে অন্য কিছু লেখা ছিল। কে? মহান শিল্পকার মায়াসুরের কন্যা মন্দোদরী। অনেক দিব্য অস্ত্রের নির্মাণ করেন মায়াসুর, আর তার মধ্যে একটি ছিল অত্যন্ত শক্তিশালী। বড়ই তেজস্বী আর দৃঢ় অস্ত্র বানিয়েছেন পিতা। বিশেষ কারোর জন্য বানিয়েছেন? হ্যাঁ মা, সমগ্র সংসারের সব থেকে শক্তিশালী অস্ত্র এটা, যার প্রহার ইন্দ্রর বজ্রকেও বিফল করতে পারে। আর জানো কার জন্য বানিয়েছি এটা? তুমি? আমি লঙ্কেশ দশানন রাবণ মায়াসুর। শুনেছি তোমার কাছে এমন কিছু আছে যা কেবল আমারই যোগ্য।
তাই নিতে চলে এলাম অদ্ভুত অস্ত্র। এই অস্ত্র আমি তোমাকে দিতে পারবো না দশানন। দশানন এই অস্ত্র নিতে আসেননি পিতা। অদ্ভুত, যেমন শুনেছিলাম ঠিক তেমনই। চোখে তেজ, কণ্ঠে দৃঢ়তা, রূপে অগ্নি, আর বুদ্ধিতে তীক্ষ্ণতা। তুমি আমাকে সেই পুত্র দিতে পারবে যে আমার অপূর্ণ স্বপ্ন পূর্ণ করবে, ইন্দ্রাসন লাভ করার। না, আমার কন্যার হাত আমি তোমার মতো একজনের হাতে তুলে দিতে পারবো না। বীর ভোগ্যা বসুন্ধরা, মায়াসুর, যার কাছে শক্তি আছে সময় সর্বদা তারই দাস। আর 10 দিকে দশাননের চেয়ে শক্তিশালী আর কেউ নেই। একজন বৃদ্ধ শিল্পকারের গ্রীবায় অস্ত্র ধরা, এ কেমন বীরত্ব দশানন? ভয় করে না তোমার রাবণের সামনে এই ধরনের কথা বলতে? হয়তো তুমি আমার বিষয় শোনোনি। শুনেছি তো যে আপনি অন্যদের থেকে তাদের সম্পত্তি ছিনিয়ে নেন, অসহায়দের প্রাণ আর নারীদের সম্মান ছিনিয়ে নেন আপনি। সব শুনেছি আমি। সাবধান মন্দোদরী। নারীদের লজ্জিত করার পাপ আপনি অনেকবার করেছেন। আজ নারী হত্যার পাপটুকুও বাকি থাকে কেন? না, তুমি তোমার শক্তির দ্বারা, নিজের জেদের দ্বারা নিয়তির লেখা পরিবর্তন করতে পারবে না রাবণ। আমার দৃষ্টি পড়ে গেছে রাবণ। মূর্খ, আজ থেকে তুমি এখানেই আমার পায়ের তলায় থাকবে। প্রাণ নেব না আমি তোমার। সুন্দরী নারীদের প্রাণ নিতে নেই, বরং তাদের জন্য প্রাণ উৎসর্গ করতে হয়। মায়াসুর, তোমার কন্যাকে আমি নিলাম, আর এই বর্ষা বিবাহের যৌতুক রূপে গ্রহণ করলাম। অস্ত্র ছিনিয়ে নেওয়া যায় দশানন, কিন্তু কন্যার হাত চেয়ে নিতে হয়। কোনো বস্তু নই আমি। সম্মান দিয়ে, ভদ্রভাবে আমার পিতার কাছে অনুমতি চান। অসুরকুলের মহাশিল্পী মায়াসুর, আমি স্বর্ণলঙ্কার অধিপতি দশানন এটা স্বীকার করে নিচ্ছি যে আমার লঙ্কার স্বর্ণে এত জৌলুস নেই যতটা আপনার কন্যার তেজের মধ্যে রয়েছে। আপনার কন্যা রাক্ষস মহারানী হওয়ার যোগ্য। আমি আপনার থেকে আপনার কন্যা মন্দোদরীকে চেয়ে নিচ্ছি। আপনি আর আপনার নির্ভীক কন্যা কি এই প্রস্তাবে সম্মত আছেন? আমি আমার উত্তর আমার পিতাকে জানিয়ে দেব একান্তে। পিতা, পিতা, উঠুন, উঠুন পিতা। কন্যা, তুমি
তুমি এমন করো না। পিতা, উনি দশানন। উনি চাইলে সবকিছু ধ্বংস করে দিয়ে আমাকে বলপূর্বক এখান থেকে নিয়ে যেতে পারেন। তার থেকে তো ভালো হয় যে আমি সম্মানের সঙ্গে এখান থেকে যাই। পিতাকে রক্ষা করার জন্য তুমি তোমার নিজের জীবন একজন পাপীর হাতে তুলে দিচ্ছ। কি দুর্ভাগ্য আমার। না না পিতা, এটা কোনো সমস্যা নয়, এটা সুযোগ। কাউকে সঠিক পথ দেখানোর জন্য তার হাতটা ধরা প্রয়োজন। রাক্ষস জাতির মঙ্গলের জন্য আমাকে এ কাজ করতেই হবে। রাবণকে সঠিক পথে নিয়ে আসা অসম্ভব। জানি আমি। বর্তমান তো বদলাতে পারবো না পিতা, কিন্তু ভবিষ্যৎ পরিবর্তনের চেষ্টা তো করতে পারি। দশাননের হবু সন্তানকে, রাক্ষসদের পরবর্তী প্রজন্মকে তো আমি পথ দেখাতে পারি। রাক্ষসদের পরবর্তী প্রজন্ম যেন ধর্মের পথে চলে, সেইটুকু চেষ্টা তো আমি করতেই পারি পিতা। আমাকে অনুমতি দিন পিতা। রাবণ আর মন্দোদরীর বিবাহ হল। একদিকে মন্দোদরী নিজেকে আহুতি দিলেন অসুরদের ভবিষ্যতের জন্য, আর অন্যদিকে রাবণ এক শক্তিশালী অস্ত্র লাভ করতে চেয়েছিল। রাবণের পূর্ণ বিশ্বাস ছিল যে তার তেজ আর মন্দোদরীর পবিত্রতার মিলন তাকে এক বলশালী পুত্র দান করবে, যে ওই ইন্দ্রাসনকে জয় করতে পারবে, যা লাভ করতে গিয়ে তার ভাই কুম্ভকর্ণ ভুল করেছিল। কোনো গ্রহই তাদের সঠিক স্থানে নেই, কিন্তু আমার পুত্র অজেয় আর অমর হবে। যা আমি তপস্যা করে পাইনি, আমার পুত্র তা ভাগ্য বলে পাবে। যে সকল গ্রহ আর নক্ষত্রের স্থিতি প্রতিকূল, তাদের অনুকূল হতে হবে। এটাই হলো লঙ্কেশের আদেশ। সূর্যদেব প্রথম কক্ষে, চন্দ্রদেব দ্বিতীয় কক্ষে, রাবণ তার শক্তি আর প্রতাপ দেখে সমস্ত গ্রহদের তার পুত্রের কুষ্ঠিতে অনুকূল পরিস্থিতিতে থাকার জন্য বাধ্য করেছিল। শনিদেব সপ্তম কক্ষ, এই বন তো ভীষণই ভয়ঙ্কর। অবশ্যই এই স্থান রাক্ষসদের গড়। রাক্ষসদের নয়, রাক্ষসী। দাদা! শনি, আমার আদেশ অমান্য করে অষ্টম কক্ষে চলে গেলে তুমি। তুমি তোমার শক্তির দ্বারা, নিজের জেদের দ্বারা নিয়তির লেখা পরিবর্তন করতে পারবে না রাবণ। তোমার পুত্রের কুষ্ঠিতে আর তোমার উপর আমার দৃষ্টি পড়ে গেছে রাবণ। মূর্খ, হয়তো নিজের ভাগ্য গণনা করে আসনি তুমি আজ।
আজ থেকে তুমি এখানেই আমার পায়ের তলায় থাকবে, আর সর্বদা তোমার দৃষ্টি নিচের দিকে থাকবে, যাতে চোখ তুলে না লঙ্কাকে দেখতে পাও আর না লঙ্কাপতির পুত্রকে। অর্থাৎ রাবণ শনিকে বন্দি বানিয়ে ফেলেছিল। ভুল ছিল রাবণ, কারণ এইবার রাবণের মুখোমুখি কর্মফলদাতা শনি দাঁড়াবেন, আর শনিদেবের দৃষ্টি কখনো নিচে থাকে না। রাবণ নিশ্চিন্তে ছিল যে শনিদেবের দৃষ্টি লঙ্কাতে পড়েনি, কিন্তু রাবণ ভুলে গিয়েছিল যে স্বয়ং তার উপরেই শনিদেবের দৃষ্টি পড়েছে। আর এখন শ্রীরামচন্দ্র রূপে স্বয়ং কাল রাবণের কাছে আসার জন্য তার যাত্রা শুরু করলেন। এই বন তো ভীষণই ভয়ঙ্কর। এখানকার পরিবেশই বুঝিয়ে দিচ্ছে যে অবশ্যই এই স্থান রাক্ষসদের গড়। রাক্ষসদের নয় লক্ষণ, রাক্ষসীর। আমি তোমাদের দাদা, কে এসেছে আমার বনে? কে? কোনো ব্রাহ্মণ নয় তো? ব্রাহ্মণ, আমি সাবধান করেছিলাম এই বনে ঋষিদের আসা বারণ। এবার তোমরা সবাই মৃত্যুর জন্য প্রস্তুত হও। দাদা, প্রহার করার আজ্ঞা দাও। আজ্ঞা দাও দাদা।